নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর থানার পুলিশ আটক করল শব্দদানব ডিজে বক্স। সম্প্রীতির নজির, দশমীর দিনে দেখা গেল জেলাধিপতিকে। ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনে মন্ত্রী থেকে শুরু করে জেলাধিপতি মোরারয়ে। দড়ি ও শেকল বেঁধে শ্মশান মা কালীর বিসর্জন দুবরাজপুরে। প্রতিমা বিসর্জনে আনন্দে মেতে ওঠেন হেতমপুরের গ্রামবাসীরা। এবার সংবাদ বিস্তারিত। বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ আটক করল শব্দদানব ডিজে বক্স। দুবরাজপুরের বক্রেশ্বরের কাছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ডিজে বক্স আটক করে। জানা গেছে শিউরির কুকুডিহি থেকে দুর্গাপুজোর বিসর্জনের উদ্দেশ্যে যাচ্ছিল ওই শব্দদানব ডিজে বক্স। সেই সময় দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বক্রেশ্বরের কাছে আটক করে। দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে কোনো রকমে এই এলাকায় ডিজে বক্স বাজতে দেওয়া যাবে না। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। নানুর বিধানসভার অন্তর্গত শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতের অধীনে মুলুক আদর্শ পল্লীতে দুর্গা মন্দিরে হাজির হলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ। অপরদিকে পাশেই দেখা গেল এক মাজার শরীফ, সেখানেই হাজির হলেন তিনি। সেখানে হাজির হয়ে সকলের জন্য সুস্থতা কামনা করেন। এটাই হলো বাংলার কৃষ্টি কালচার। একদিকে মন্দিরে পূজা হচ্ছে, অন্যদিকে মাজারে মানুষ গিয়ে হাজির হচ্ছেন। দেখে যেন মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে গেছে। ধর্ম যার যার, উৎসব সবার, একথা বারংবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখের মুখে শোনা যায়। এ বাংলায় সর্বধর্ম সমন্বয়ে সকলে মিলেমিশে থাকতে চায়। এখানে কোনো জাতির ভেদাভেদ নেই, সকলের সমান অধিকার। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ জানান, আজ যা ছবি দেখলাম, কি বলবেন, কি অনুভব? দেখুন, এখানে আসার পর মনের যে একটা সন্তুষ্টি, সেটা সবারই হয়, যার জন্য এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়। এখানে এই শিয়ান অঞ্চল নেতৃত্ব এখানে সকলেই আজ উপস্থিত আছে। আমরা প্রথমে গেলাম পাষাণ মায়ের মন্দিরে, পুজো দিলাম। জাগ্রত দেবী এই দশমীর দিনে শিয়ান সংলগ্ন এরিয়ার, মুলুক সংলগ্ন এরিয়ার যত আমার সনাতন ধর্মে বিশ্বাসী, হিন্দু ধর্মে বিশ্বাসী মায়েরা, বোনেরা, দাদারা এখানে আসেন। সকলে আজকের দশমীর দিনে মায়ের বিসর্জনের পরে এখানে আসেন। তারপর দেখতে পেলেন দুর্গা মায়ের মন্দির পাশেই আছে, পাশেই মাজার। তো আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য বলে থাকেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই এখানে যে যার মতো করে নিজের ধর্ম নিজে পালন করছে, কিন্তু উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা যারা বসে আছি, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার, এটাই বাংলার সম্মান। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজ শুক্রবার 3 অক্টোবর বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম রেলগেটের কাছে মুস্কান ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, বোলপুরের সাংসদ অসির মাল, মোরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, মোরারই 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত ব্যক্তিগণ এই ডায়াগনস্টিক সেন্টারের ভূয়সী প্রশংসা করেন, কারণ এখানে অত্যাধুনিক মেশিনপত্র দিয়ে চালু করা হয়েছে মুস্কান ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, এই এলাকায় প্রথম সর্বাধুনিক মেশিনপত্র দিয়ে ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা যায় মুস্কান ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার হলেন বিশিষ্ট সমাজসেবী আলী মুর্তুজা খান, যিনি রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, দাদা আজকে কি অনুষ্ঠানে আসা হয়েছিল? দেখুন, এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন হয়েছে, মুস্কান ডায়াগনস্টিক সেন্টার, এবং খুব ভালো উদ্যোগ। এবং আলী খান বা তার পরিবার যে উদ্যোগটা নিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের মতন এই এলাকা, ইন্টেরিয়ার এলাকা 294 মানে শেষ বিধানসভা, সেখানকার মানুষরা স্বাস্থ্য পরিষেবাতে খুব অসুবিধা ছিল। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা তারা এখানেই পেয়েছে। তাই এই যে সুবিধাটা আমাদের মোরারই বিধানসভা মানুষ
শাসকত্ব জমিটি সার্টিফিকেশন এবং ঝাড়খণ্ডে, আর তাই আজকে কংগ্রেস এখানে এসে যে সুবিধা পাবে, খুব ভালো সুবিধা পাবে এবং এখানে বিশিষ্ট চিকিৎসকরা থাকবে, তাদের কাছে পরামর্শ টেস্ট দেখে এইভাবে তারা ডাক্তারকে দেখিয়ে রিপোর্টও নিতে পারবে। এই যে সুবিধাটা, এটা এতদিন এই বিধানসভায় ছিল না, আজ থেকে শুরু হলো। আশা রাখবো ভালো সুবিধার পরিষেবা পাবে এবং মুসকান ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা কামনা করছি, যাতে এরা করে মানুষকে পরিষেবা দেয়। এটা তো পায়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। প্রথা মেনে দুর্গাপুজোর দশমীর পরের দিন অর্থাৎ আজ শুক্রবার 23 অক্টোবর একাদশীর দিন দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশান মা কালীর বিসর্জন হলো। প্রতি বছর শ্মশান কালীর বিসর্জন দেখতে দুবরাজপুর শহর ছাড়াও আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন। কথিত আছে শতাব্দী প্রাচীন ধরেই দাসপাড়ার মানুষ এই বিসর্জন করে আসছেন। একসময় ঝাঁটা দেখিয়ে গালিগালাজ করে মন্দির থেকে মাকে বের করা হতো, কিন্তু বর্তমান সভ্য সমাজে এই রীতি উঠে গেছে। তবে এখনও শ্মশানে মাকে শেকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামানো হয় এবং বিসর্জন করা হয়। পরম্পরা অনুযায়ী দাসপাড়ার লোকেরাই বিসর্জন করেন। শ্মশানে কালী বিসর্জনকে ঘিরে দাস পরিবারের লোকেদের বাড়িতে আত্মীয় স্বজন আসেন। মায়ের মূর্তি গড়া থেকে শুরু করে সারা বছর পুজো ও দেখাশোনার দায়িত্ব থাকেন বৈষ্ণবদের হাতে, আর বিসর্জন হয় দাস পরিবারের হাত দিয়ে। এটাই পরম্পরাভাবে চলে আসছে। বিশালাকার মায়ের মূর্তি শ্মশানে কালী মন্দিরের পেছনে থাকা রুজের পুকুরে বিসর্জন করা হয়, আর এই বিসর্জন দেখতে কয়েক হাজার ভক্ত ভিড় জমান। দাস পরিবারের সদস্য গুরুপদ দাস জানান, একসময় মাকে বেদি থেকে নামাতে গালিগালাজ করা হতো এবং ঝাঁটাও দেখানো হতো, কিন্তু বর্তমান সভ্য সমাজে তা এখন আর হয় না। তবে এখনও মাকে শেকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামানো হয়। এই বিসর্জনকে কেন্দ্র করে দাসপাড়ার প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন আসেন। এদিন তিনি আরও জানান, এটা শতাব্দী প্রাচীন শ্মশানী কালী দুর্গাপুজোর যে একাদশী হয়, সেই একাদশীর দিনে বিসর্জন। আজকে বিসর্জন চলছে অলরেডি। তো এই বিসর্জনের দায়িত্ব পায় একমাত্র দাস পরিবারের লোকেরা। এই দাস পরিবারের লোকেরা বিসর্জনের দায়িত্ব পায়, সেই জন্য তারা মনে করে দুর্গাপুজোর থেকেও বড় উৎসব। কারণ তাদের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বজন প্রচুর আসে এবং তারা মনে করে যে এটা সব থেকে, এবং যে শ্মশানকালী তারা নিজের মা ভাবে, নিজের আপনজন ভাবে। এবং এই শ্মশানী কালীকে ঘিরে বিভিন্ন গ্রাম অন্তর থেকে এবং বিভিন্ন শহর থেকে প্রচুর 10 থেকে 15 হাজার মানুষের একটা জমায়েত হয়। শ্মশানী কালীকে বিসর্জন ঘিরে একটা মেলার আকার ধারণ করে। এবং আমরা দেখেছি অন্য সম্প্রদায়কে একবার বিসর্জন করার পুরোহিত মশাই দায়িত্ব দিয়েছিল, তখন বিঘ্ন ঘটেছিল, যার জন্য পুরোহিত বুঝতে পেরেছিল যে এটা আমাদের ঠিক হয়নি, আবার আমাদের দাস পরিবারের হাতে তুলে দেয় বিসর্জনে। সেই জন্য এটাকে আমরা বড় উৎসব মনে করি। আর এই পুজোর যে একাদশী, সেই একাদশীর দিনে এটা বিসর্জন হয় এবং সামনে যে রুজুয়ের পুকুর আছে সেখানে বিসর্জন হয়। এবং যে বিসর্জন হওয়ার পরই ঘন্টা দুয়েকের মধ্যে মায়ের কাঠামোটাকে তুলে নিয়ে চলে আসা হয় এবং ত্রয়োদশী থেকে আবার মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হয়। এবং যে কালী পুজো আসছে সেই কালী পুজোতে পুজো হয়। এই পুজোটা করে বৈষ্ণব পরিবারের লোকরা, বৈষ্ণব সম্প্রদায় বংশ পরম্পরা থেকে ওরা কিন্তু এই পুজোটা করে চলে আসছে। তাই আমরা মনে করি যে শ্মশানী কালীর যে বিসর্জন,
আগে আমরা দেখেছি যখন ছোট ছিলাম একটা প্রথা বা রীতি ছিল যে মা বেদি থেকে নামতে চাইতো না, তখন মাকে শিকল বেঁধে এবং মোটা দড়ি দিয়ে এখনও করা হয় এবং এমনকি গালিগালাজ এমনকি ঝাঁটা পর্যন্ত দেখানো হতো। কিন্তু এখন ঝাঁটা এবং গালিগালাজটা বন্ধ আছে, এটা করা হয় না, যেহেতু মানুষ অনেক সভ্য হয়েছে। কিন্তু মোটা দড়ি এবং শিকল বেঁধে মাকে বিসর্জন করা হয়, এটা প্রথা বা এটাই আমাদের নিয়ম বা এটা রীতি চলে আসছে বংশ পরম্পরায় থেকে। আমার নাম গুরুপদ দাস, আমি দাসপাড়া। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, আজকে দুর্গাপুজোর একাদশীর দিন। এই একাদশীর দিনে আমাদের দুবরাজপুর শহরের বৈশিষ্ট্য মা শ্মশানী কালী যে রয়েছে পাহাড়িশ্বরের সন্নিকটে, সেই মা শ্মশানী কালীর আজ বিসর্জন। এবং এটা প্রথাগতভাবে বহু বছর ধরে চলে আসছে যে দুর্গাপুজোর একাদশীর দিন বিসর্জন, এবং মাঝে যে এই 15 দিন সময় এই অমাবস্যার আগে, সামনে যে অমাবস্যা কালী পুজো, তার আগে মাকে আবার নূতন রূপে তৈরি করে নেবে। এবং এই শ্রীধর দাস, বর্তমানে বাবু দাস, ওদের পরিবারবর্গ বহু পুরানো, এই কালী মন্দিরের ইতিহাস বহু পুরানো এবং অনেক বছর ধরে চলে আসছে। এবং প্রথাগতভাবে এই একাদশীর দিন বিসর্জন হয় এবং তারপরে মাকে তৈরি করা হয় কালী পুজোর মধ্যে। এই 15-16 দিনের মধ্যে আবার নূতনভাবে মাকে তৈরি করা হয় এবং এই যে বিসর্জন হবে কিছুক্ষণ পর বহু মানুষ এখানে জড়ো হবে, শুধু দুবরাজপুর শহর নয়, পাশাপাশি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। রাজ্য সরকার দুর্গাপুজোর কার্নিভাল শুরু করলেও বীরভূম জেলার দুবরাজপুরের হেতমপুরে শতাব্দী প্রাচীন ধরে হয়ে আসছে এই ধরনের অনুষ্ঠান। দুর্গা প্রতিমা বিসর্জনে যাবার আগে হেতমপুরের ডাঙালে দেখা যায় প্রতিমাগুলিকে একসঙ্গে, যা কার্নিভালের রূপ পায়। প্রত্যেক বছর তার দশমী দিন রাতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকলেও এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে একাদশীর দিন অর্থাৎ আজ শুক্রবার 23 অক্টোবর দুর্গা প্রতিমাগুলিকে বিসর্জনের পথে নিয়ে যান উদ্যোক্তারা। আজ দিনের বেলায় হেতমপুরের প্রায় দুর্গা প্রতিমা নিজ নিজ মণ্ডপ থেকে ঢাকসহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে হেতমপুর গ্রাম পরিক্রমা করে হেতমপুরের ডাঙালে আসে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চিরাচরিত প্রথা মেনে ডাঙালে এনে সঙ্গে সঙ্গে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ঠাকরুন ভাসান পুকুরে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় অনেকটাই কম। অপ্রীতিকর ঘটনায় রাতে হেতমপুর গ্রামের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।